আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাকিব আহমেদ, অর্থোপেডিক্স, ট্রমা অ্যান্ড টিউমার কনসালটেন্ট হিসেবে 14 গ্রাম আল-নূর ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটালে প্রতি সোমবার সকাল 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত এবং প্রতি বৃহস্পতিবার দুপুর 12:30 থেকে বিকাল 4টা পর্যন্ত চেম্বার করতেছি। আজকে আমি আপনাদের একটি প্লাস্টার দেখাবো বাচ্চার, যে বাচ্চাটি গাছ থেকে পড়ে যেয়ে তার কনুই জয়েন্টে ব্যথা পেয়ে আমার কাছে আসে। ও নারিকেল গাছে ওঠে, নারিকেল গাছ থেকে হঠাৎ করে পড়ে যায়, পড়ে যাওয়ার পরে সরাসরি কনুইটা মাটিতে লাগে। ওর ভাগ্যটা অনেক ভালো যে ওর কনুই জয়েন্টে অল্পর উপর দিয়ে গেছে। না, গাছ থেকে পড়লে দেখা যায় যে অনেক সময় হেড ইনজুরি হয়, চেস্ট ইনজুরি হয়, অ্যাবডোমিনাল ইনজুরি হয়। তো আল্লাহর রহমতে ওর এরকম কোনো কিছু হয় নাই। তো ওর হাতে ব্যথা পায়, হাতে ব্যথা পাওয়ার পরে হাতটা অনেক বেশি ফুলে যায়। তো ওর মা অনেক বেশি ভয় পেয়ে যান, তো সাথে সাথে আমার কাছে নিয়ে আসেন। তো আমি ওর হাত দেখে তারপরে এক্স রে করি। এক্স রে করার পরে দেখা যায় যে ওর ডিস্টাল হিউমারাসের যে ফাইসিসগুলো থাকে, ওর ডিস্টাল হিউমারাস ফাইসিয়াল ইনজুরি হয়েছে। তো ডিস্টাল হিউমারাস ফাইসিয়াল ইনজুরিতে আমরা মূলত লং আর্ম ব্যাক স্ল্যাপ দিয়ে রাখি। আর ওর আসলে সল্টার অ্যান্ড হ্যারিস টাইপ 1 ক্লাসিফিকেশনে পড়ছিল, এ কারণে আমরা লং আর্ম ব্যাক স্ল্যাপ দিয়ে দিই। এটা 21 দিন। তো 21 দিন এই প্লাস্টারটা রাখলেই ওর ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। তো লং আর্ম ব্যাক স্ল্যাপ কীভাবে দিই আমরা? লং আর্ম ব্যাক স্ল্যাপ দেওয়ার নিয়মটা হলো, আমাদের মিড আর্ম, হাতের মিড আর্ম, ঠিক আমরা শর্ট হার্ট পড়লে আমাদের শর্ট হার্টের হাতাটা যতটুকু পর্যন্ত আসে এটাকে আমরা বলি মিড আর্ম। মিড আর্ম থেকে আমাদের নাকল পর্যন্ত, এই নাকল পর্যন্ত আমরা একটা মাপ নিই প্লাস্টারের। এই প্লাস্টারের মাপ নেওয়ার পরে আমরা প্লাস্টারের লেয়ারগুলো করি। তো আপার লিম্বে আমরা মূলত 12 থেকে 16টা লেয়ার দিয়ে থাকি। তো যে কোনো আঘাতজনিত কারণে আমরা আগে ফ্র্যাকচারের জায়গাটাকে একটু ভালো মতো পরিষ্কার করে নিই, যেটাকে আমরা অনেক সময় সার্জিক্যাল টয়লেটিং বলি যদি ওপেন ফ্র্যাকচার হয়। ক্লোজ ফ্র্যাকচারে আমরা জাস্ট স্কিনটাকে পানি দিয়ে হ্যান্ড ওয়াশ বা সাবান দিয়ে ভালো মতো ধুয়ে একটু এক্সিসল দিয়ে পরিষ্কার করে এরপরে আমরা সফট রোল পেঁচাই। তো সফট রোল পেঁচানোর বিভিন্ন নিয়ম আছে। এর মধ্যে সবচেয়ে স্ট্যান্ডার্ড নিয়ম হলো জয়েন্টে ফিগার অফ 8 দিতে হবে এবং জয়েন্টে আপনাকে অবশ্যই বেশি প্যাডিং করতে হবে। তো বাচ্চাটারও আমি তাই করি, জয়েন্টে অনেক বেশি প্যাডিং দিই এবং ওর যে সফট রোল পেঁচানোর যে নিয়ম আমি সেভাবেই পেঁচানোর পরে ওকে প্লাস্টার অফ প্যারিস বা আমরা পপ ব্যান্ড বলে থাকি, এটা আমরা ওকে দিয়ে দিই। তো বাচ্চাদের আসলে বাসায় ধরে রাখাটা খুব কষ্ট হয়ে যায় এবং বাচ্চারা এখন অনেক বেশি দুষ্টুমি করে, গাছে উঠে গেছে। আসলে এগুলো ঠিক না, বাবুদেরকে অবশ্যই আপনাদের কাউন্সেলিং করা উচিত। গাছ থেকে পড়লে তো এর থেকেও অনেক বড় ধরনের ইনজুরি হয়ে থাকে। তো গাছে কখনোই উঠবে না, গাছের ফলটল পাড়তে হলে অবশ্যই বাঁশ বা বড় লরি দিয়ে তারপরে যেন পারে। গাছে কোনো সময়ই বাবু উঠবে না। রাজেশ, তো এই জন্য বাবুদেরকে কখনোই গাছে উঠতে দিবেন না, কারণ বাচ্চারা গাছে উঠলে এই ধরনের ইনজুরিগুলো বেশি হয়ে থাকে। তো আমার কাছে আসার পরে আমি ওর প্লাস্টারটা করে দিই, লং আর্ম ব্যাক স্ল্যাপ। এটা 21 দিন রাখলেই ওর এই ফাইসিয়াল ইনজুরিটা ঠিক হয়ে যাবে। তো প্লাস্টারের কিছু কমপ্লিকেশন ডেভেলপ করে, সেটা হলো প্রথমত এই গরমের মধ্যে অনেক বেশি অ্যালার্জি হয়। এই জন্য আমরা বলি প্লাস্টার দেওয়ার পরে অবশ্যই বাচ্চার বা বড়দের প্লাস্টারের যে অংশটুকু আমরা প্লাস্টার করব ওখানে সবসময় একটা টেবিল ফ্যান দিয়ে রাখতে হবে, কেননা ঘামে ভিতরে অনেক বেশি চুলকায়, অ্যালার্জিক রিয়াকশান হয়। এছাড়া যদি অতিরিক্ত টাইট দেওয়া হয় সেক্ষেত্রে কম্পার্টমেন্ট সিনড্রোম পর্যন্ত ডেভেলপ করে। তো সেটা আমরা প্রিভেনশন করেই আমরা আসলে প্লাস্টারগুলো দিয়ে থাকি। তো অনেক মারাই প্রশ্ন করেন যে স্যার প্লাস্টার দিচ্ছি, প্লাস্টার দেওয়ার ধরুন আমার বাচ্চার চামড়ার কোনো সমস্যা হবে কি না। আসলে চামড়ার সমস্যাটা হলো যে বাচ্চাটার চামড়াটা অনেক দিন সূর্যের আলো লাগে না এবং ওখানে যেহেতু ঘামটা শুকায় ভিতরে বসে যায়, এই জন্য প্রথম একটু কালো হয়ে যায়। আর আমাদের চামড়ার কিন্তু শেডিং হয়, অর্থাৎ আমাদের চামড়া কিন্তু উঠে, আমরা বুঝতে পারি না। তো প্লাস্টার দিলে ওই চামড়াটা আর বাইরে বেরোতে পারে না, উঠতে পারে না, যার কারণে একটা আলাদা লেয়ার তৈরি হয়। তো প্লাস্টার খুলে দেওয়ার পরে আমরা ওটা ধুয়ে দিই, ধুয়ে দেওয়ার পরে আস্তে আস্তে ভ্যাসলিন লাগাইতে বলি। তো ভ্যাসলিন লাগাইলে আস্তে আস্তে উপরের ময়লা চামড়াগুলো উঠে যায়, উঠে নতুন চামড়া আবার গজায়। তো আমার এই বাচ্চাটারও তাই হবে।
তো আমি ওর মাকে বলে দিছি কিভাবে বাচ্চার হাতের পজিশন কিভাবে রাখবে, ঘুমানোর সময় কিভাবে রাখবে, এলবো জয়েন্টের মধ্যে কিভাবে রাখবে, এছাড়া ওর ফিঙ্গারের মুভমেন্ট এবং শোল্ডারের মুভমেন্ট ও কীভাবে করবে সেটিও বলে দেওয়া হয়েছে। তো চলুন আমরা বাচ্চাটার প্লাস্টারটা কিভাবে করি দেখে আসি। ব্যথা পাইছি না স্যার, ব্যথা পাক দিবেন দুটো লাগাই, সোকাট লাগাই দিবেন। আমরা শাসন করলে ডরাইব না, না ডরাইব। তারপরে যাবে রেডি যে বাকা বলছে ইয়া তো করে দিই না। ঠিক আছে, এখানে ব্যথা আছে, এই জায়গাটা ব্যথা করে দেখি। আপনার কোন ক্লাসে পড়ো দেখি? স্যার দেখি না, একটু দেখি। রাগ কমুনে তোদের যেটি কাজ তোর কমুনে ওয়েট কর। এমনি সোজা রাখ, এনে তো ভাঙা নাই। হ্যালো, ঠিক আছে। নাস্তা হচ্ছে নি? আচ্ছা, কল দিয়ে 2 মিনিট পরে। শেষ তো, ব্যথা শেষ। যা চাপ দেওয়া দিয়ে দিচ্ছে, আর ব্যথা পাইছি না, কান্দিস না। ভুল করে আজ জীবনে কোনোদিন কাছে এটা তো মনে থাকে আজকে স্যার কথা। আর রাস্তাঘাটে চলার সময় সাবধানে চলতে। নারিকেল গাছে উঠছিলি নাকি? হ্যাঁ স্যার, না ঠিক আছে। আমি শুনেছি, আমি বলছি যে স্কুল তো আইসা ভুগে বাপ খেতে। নারিকেল গাছে কি নারিকেল হয়েছে নি? শুনি দেখো এমনি উঠছো? ফাঁকির লাই হ্যাঁ নাকি ফাঁকির লাই? হ্যাঁ, এমনি ঠিকই বুঝে। ওই পুরলিক দিয়ে আসছিল না গাছিতে, ইয়েতে মনে করে সাপ থাকে অনেক সময়, ইয়েতে গুল বই রয়েছে বলে তো চাইছিল যে পাখির চা আছে, চা আছে মনে করে উঠছে যে রোদের ভিতরে এসে উঠছে যাই। রাই কয় যে বাচ্চা ছোট রাইকে আমার অভি পড়ে গেছে। তুই কান্দিস না, ব্যথা পাইছি না? আমরা কি লই এই সময় মনে আসিল না স্যার বদলে শুনে যে কষ্ট আমরা দিয়ে আইছস, কষ্ট আমার বলে আমার আছে না, ওই আমি আবার করছি। কান্দিস না, কিচ্ছু করতে হবে না। তুমি বাঁকা হলি কে? সোজা হয়ে বস। এটা কি লেগেছস? হাত ছাড়ি দে, মাথা সোজা কর। এই ভেরি গুড, হাত সোজা কর। এই ঠিক আছে। ধরো না, হাতটা ধরে রাখ আঙুল দিয়ে। হ্যাঁ,
এখানে দাও, এখানে দাও। ওদিক ছাড়ি দে, এখানে দাও। কোন স্কুলে পড়ো? সেটা হাতটা নরম রাখো। দেখলো ডয়ারে ওর ডয়ারে বক্সের ভিতরে বক্স, স্টিলের বক্স ভিতরে, স্টিলের বক্স অফ করে দিবে স্যার। স্যার আঙুলগুলো মুট কর, ওই হাত স্যার, হ্যাঁ সোজা কর, মুট কর। ওই ব্যাক কই? ডান্ডা কই? বানিয়ে লেছে স্যার, শতানে কারে কো? শতানে কাকে বলে? শয়তানি করবে না, হ্যাঁ শোনা, দুষ্টুমি করবে না, ভালো ছেলে। লাগাই দিবে। আমরা এইভাবেই বাচ্চাদেরকে লং ব্যাক স্ল্যাপ দিয়ে থাকি। লং ব্যাক স্ল্যাপ দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, আগে খুব বেশি জয়েন্টে কিন্তু টাইট দেওয়া যাবে না, কেননা ওর কেবল ইনজুরি হয়েছে। যে কোনো ইনজুরিতে 72 আওয়ার্স পর্যন্ত কিন্তু ইন্টারনাল ব্লিডিং হয় এবং ওই জায়গাটা ফুলে যায়, এবং এলবো জয়েন্টে কিন্তু কম্পার্টমেন্ট সিনড্রোম অনেক বেশি ডেভেলপ করে, যার কারণে দেখা যায় যে অনেক সময় ব্লিস্টার পর্যন্ত হয়ে যায়। তো আমরা সকল প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়ে প্লাস্টারটা করি। তো আমরা যেভাবে বলছি এভাবে যদি প্লাস্টারটা রাখে তাহলে ওর হাতের কোনো সমস্যাই হবে না, এবং পরবর্তীতে আমি আপনাদেরকে অবশ্যই ওর হাতের আপডেট ভিডিও দিব যে প্লাস্টার খোলার পরে ওর চামড়ার কী কন্ডিশন হয়, এবং নর্মালি 21 দিন প্লাস্টার রাখার পরে ওর কোনো জয়েন্টটা কিন্তু স্বাভাবিকভাবেই আগের মতো সোজা এবং ভাঁজ হবে না। ওটাও আমরা আস্তে আস্তে ব্যায়াম দিয়ে আস্তে আস্তে ঠিক করে দিব। তো আপনাদের বাবুদেরকে যখনই কোনো আঘাত পাবে আপনাদের বাবুরা, অবশ্যই আপনার নিকটস্থ অর্থোপেডিক সার্জনের কাছে যাবেন। যদি অর্থোপেডিক সার্জন না পান, অন্তত একজন MBBS ডক্টরের কাছে যাবেন, কেননা সে প্রাথমিক চিকিৎসাটা দিয়ে আপনাকে আমাদের কাছে রেফার করে দিবে। কখনোই কবিরাজ বা দোকানওয়ালার কাছ থেকে প্লাস্টার বা প্রাথমিক চিকিৎসা নিতে যাবেন না। প্রাথমিক চিকিৎসা বাসায় নিজেরাই করতে পারেন। সেটা হলো প্রথমত হলো বাচ্চা যে অংশটুকু ব্যথা পায় ওই অংশে বরফ দিবেন, বরফ ঠান্ডা সেঁক দিবেন। বরফ ঠান্ডা সেঁক দেওয়ার পরে যদি গামছা থাকে হালকা করে গামছাটা সাপোর্ট দিবেন, খুব বেশি টাইট দিয়ে বাঁধবেন না, সেক্ষেত্রে রক্ত চলাচল কিন্তু কমে যায়।
গামছা দিয়ে সুন্দর করে আস্তে করে আলতোভাবে বেঁধে আপনি আপনার নিকটস্থ এমবিবিএস ডক্টর যদি থাকে এমবিবিএস ডক্টর বা অর্থোপেডিক সার্জন যদি থাকে অর্থোপেডিক সার্জনের কাছে আপনার বাবুকে নিয়ে যাবেন। তার পরবর্তী চিকিৎসাগুলো আমরা আপনার বাবুদেরকে দিয়ে দিব। তো আমার এই বাবুটির প্লাস্টার করে দিলাম, ইনশাল্লাহ ওর এটা 21 দিন পরে আমরা খুলে দিতে পারবো। তো ওর জন্য দোয়া করবেন যেন ওর এটা তাড়াতাড়ি জোড়া লেগে যায়। তো আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং বাচ্চাদের ভাঙা সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তীতে এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো খুব সুন্দরভাবে আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে কোনো আঘাতজনিত কারণে অবশ্যই আপনার নিকটস্থ অর্থোপেডিক সার্জনের কাছে যাবেন, কোনো কবিরাজের কাছে যাবেন না। ধন্যবাদ সবাইকে।